সকাল বসেছিলাম মেকআপের ব্রাশগুলোকে আবারও পরিষ্কার করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। তো এদিন ছিলাম ওই বাড়িতে, মানে বাবার বাড়িতে। সকাল সকাল গোপালের পাতা দিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে। আমাদের দুই বোনের সাথে ছিল জিও। আর এখানে দেখো, আমাদের সাথে তো ষাঁড় বাবাজিও মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। ওনার তাড়া খেয়ে জুই তো ভীষণ দৌড়াতে শুরু করেছিল। তারপর আমি বললাম দাঁড়িয়ে যেতে, কারণ দাঁড়িয়ে গেলে কিন্তু ওরা তাড়া করা বন্ধ করে দেয়। আচ্ছা, এই কথাটা কে কে বিশ্বাস করো বলো তো? সকালবেলায় ওরা শালিক দেখা নাকি ভীষণ ভালো, তাহলে দিনটা ভালো যায়। তাহলে কি আজকে আমার দিনটা ভীষণ ভালো যাবে? মাঠেই দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ করছিলাম আর বাড়িতে গিয়ে একটু আসন বা যোগাসন করেছিলাম। এখন তো মোটামুটি হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, তাই একটু একটু ঠান্ডা লাগছে, ভোরবেলায় উঠলে বেশ ভালো লাগছে তাও। অন্যদিকে কিন্তু মা আর বাবাও গিয়েছিল মর্নিং ওয়াকে, মানে জমির দিকে একটু ঘুরতে গিয়েছিল। এখানে বন্য ফুল একটা দেখতে পেয়েছিলাম যেটা ভীষণ ভালো ছিল, তো সেটাই বুনুকে তুলে দিয়েছিলাম। তারপর ঠাকুরের জন্য ফুল তোলার পাশাপাশি এখানে অনেকগুলো অপরাজিত ফুল ছিল, তো সেটারই অপরাজিত ফুলের কিন্তু চা বানিয়ে খেয়েছিলাম। আর সকালবেলা আমি কিন্তু ওভাবে বসেই, মানে মলাসনে বসেই কিন্তু জল খেয়ে থাকি, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ দাঁড়িয়ে জল খেলে না কি শরীরে ব্যথা বিষগুলো বেড়ে যায়। তো তারপর আমি এখানে বসে পড়েছিলাম মেকআপের ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে নিতে, কারণ পরের দিন ছিল আমার ব্রাইডালের কাজ। আর মায়ের হাতের সবচেয়ে বেস্ট চাউমিনটা তৈরি করছিল মা। আর ছাদে বসে গরম গরম ব্লু টি আর তার সাথে চাউমিনটা এনজয় করছিলাম। দেন এখানে কিন্তু মেকআপ ব্রাশগুলোকে ভালো করে আমি ওয়াশ করে রোদে শুকোতে দিয়েছিলাম। এরপর মাটির থালারে যেটা সকালবেলা শুকোতে দিয়েছিলাম, দেন আমি এটাকে কালার করতে বসে পড়েছিলাম। এরপর দুপুরবেলা লাঞ্চ করার পরে মেকআপ ব্রাশগুলো সুন্দর কিন্তু শুকিয়ে গিয়েছে। এরপর আমি সুন্দর করে এটাও গুছিয়ে রাখছি। তারপর সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম শ্বশুরবাড়ি, আর